নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন অনলাইন সাইবার টিপস বাংলা ইউটিউব চ্যানেল। 2024 ইতিমধ্যেই শুরু হয়ে গেছে এবং আপনারা জানেন কেন্দ্রীয় সরকারের তরফ থেকে নিয়ম, কোনো পরীক্ষা বা ডকুমেন্টসে যদি আপনি বার্থ সার্টিফিকেট প্রুফ দেন তাহলে অবশ্যই আপনার বার্থ সার্টিফিকেট থাকতে হবে। বার্থ সার্টিফিকেট ছাড়া আপনি কোনো কিছু ব্যবহার করতে পারবেন না, অর্থাৎ আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড কোনো কিছুই ব্যবহার করতে পারবেন না। আপনার জন্ম প্রমাণ সহকারে আপনাকে বার্থ সার্টিফিকেট একটি থাকতেই হবে। যেসব শৈশব শিশুরা এখন জন্মগ্রহণ করছে তারা যদি বার্থ সার্টিফিকেট না বের করে বা রেজিস্ট্রেশন না করা থাকে, ভবিষ্যতে পরবর্তীকালে অনেক পরিকল্পনা থেকে বঞ্চিত হবেন। তো এই বার্থ সার্টিফিকেট আমরা কিভাবে মোবাইলের মাধ্যমে ঘরে বসে কিভাবে অ্যাপ্লিকেশন করব তার সম্পূর্ণ প্রসেস এই ভিডিওটির মাধ্যমে দেখানো হবে। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন, যাতে এরকম নিত্য নতুন রিলেটেড ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায়। এবং যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আপনাকে মোবাইলে যে কোনো একটি ক্রোম ব্রাউজার ওপেন করতে হবে। ক্রোম ব্রাউজার ওপেন করার পর আপনাকে সার্চ করতে হবে। দেখতে পাচ্ছেন এটি একটি ফোকাস করবেন জন্ম মৃত্যু তথ্য .wb.gov.in, এই লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করার পর আমার সামনে পরবর্তী এইরকম পেজ ওপেন হবে। আপনাদের সুবিধার্থে আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখান থেকে সরাসরি আপনারা এই পেজে ভিজিট করবেন। এখানে আসার পর আপনাকে এগিয়ে বাংলা অপশানটি ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনার সামনে পরবর্তী একটি পেজ ওপেন হবে। এটি যদি আপনার ডেস্কটপ মোডে থাকে তা আপনি একটি ডেস্কটপ মোডটাকে অফ করে দেবেন। অফ করার পর এই 3 ডট অপশানটি একটি দেখতে পাচ্ছেন, এই 3 ডট অপশানে ক্লিক করবেন। 3 ডট অপশানে ক্লিক করার পর এখানে সিটিজেন সার্ভিস এই অপশানটি পেয়ে যাবেন। এই সিটিজেন অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন বার্থ বলে একটি অপশান চলে আসছে, এই বার্থ অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে আবার একটি অপশান শো করবে। এখানে দেখুন লেখা আছে হাউ টু অ্যাপ্লাই ফর নিউ রেজিস্ট্রেশন ট্র্যাক অ্যাপ্লিকেশন ডাউনলোড সার্টিফিকেট। অর্থাৎ আপনি যদি এখান থেকে রেজিস্ট্রেশন করেন তার ট্র্যাকও চেক করতে পারবেন এবং সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন। এবং যেসব বার্থ সার্টিফিকেটগুলো নষ্ট হয়ে গেছে তারা এখান থেকে সরাসরি ডাউনলোড সার্টিফিকেট করলে আপনি সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন, শুধুমাত্র সার্টিফিকেট নাম্বারটি থাকলে। তো আমরা এখানে নতুন রেজিস্ট্রেশন করব, তাই অ্যাপ্লাই ফর নিউ রেজিস্ট্রেশন নম্বর অপশানটি আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমার সামনে এরকম একটি পেজ ওপেন হবে। এখানে আপনি আপনার মোবাইল নাম্বারটি দিয়ে দেবেন এবং গেট ওটিপিতে ক্লিক করবেন। এই সেন্ড ওটিপিতে ক্লিক করার পর আপনার সামনে ওটিপি সহজ ওটিপিটা বসে আপনি সাবমিট ওটিপি অপশানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার সামনে পরবর্তী এরকম একটি পেজ ওপেন হবে। এখানে আপনি পেজটিকে ভালো করে মনোযোগ সহকারে দেখবেন। এখানে স্টেপ টু স্টেপ আপনাকে দেখানো হবে এবং এই যে এই অপশানগুলো দেখতে পাচ্ছেন, স্টার মার্কগুলো আপনি দেখতে পাচ্ছেন, স্টার মার্কগুলো অবশ্যই পূরণ করবেন এবং যেসব স্টার মার্কগুলো দেওয়া নেই যেখানে, সেগুলোকে আপনি ফিল আপ করতে হবে না, আবশ্যিক নেই। এখানে প্রথম অপশান পেয়ে যাচ্ছেন রিপোর্টিং ডেট, অর্থাৎ যেদিন আপনি অ্যাপ্লিকেশনটা করবেন সেদিনে ডেটটা এখানে দেখাবে। আপনার এখানে মোবাইল নাম্বারটি শো হবে। শো হওয়ার পর পেজটিকে একটু স্ক্রল করবেন। স্ক্রল করার পর এখানে দেখুন একটি অপশান পেয়ে যাচ্ছেন ইনফরমেশন অফ দ্য চাইল্ড, অর্থাৎ শিশুর তথ্য, অর্থাৎ যে নবজাত শিশু তার তথ্য এখানে ফিল আপ করতে বলেছে। তো আপনি এখানে ডেট অফ বার্থ, এই ডেট অফ বার্থ অপশানটা ক্লিক করবেন।
ক্লিক করলে আপনার সামনে এরকম একটি ক্যালেন্ডার শো করবে। ক্যালেন্ডার থেকে আপনি এখানে বসিয়ে নেবেন জন্মের তারিখ, তারপর আপনি লিঙ্গটি সিলেক্ট করে নেবেন, মেল না ফিমেল না থার্ড জেন্ডার যাই হোক। তার যদি ফার্স্ট নেম থাকে এই ফার্স্ট নেমটা এখানে বসিয়ে দেবেন। বসিয়ে নাম দেওয়ার পর আপনি এখানে মিডিল নেম দেখতে পাচ্ছেন, অর্থাৎ আপনার যদি মিডিল নেম থেকে থাকে বাচ্চাটির তাহলে মিডিল নেমটি দিয়ে দেবেন। এবার লাস্ট নেমটা আপনি সার নেমটা দিয়ে দেবেন। দেওয়ার পর এখানটি মাল্টিপল প্রেগনেন্সি, অর্থাৎ এখানে আপনি সিলেক্ট করে নেবেন বাচ্চাটি সিঙ্গেল হয়েছে কি টুইন্স হয়েছে। টুইন্স হলে আপনি এই অপশানটা ক্লিক করবেন, সিঙ্গেল হলে আপনি এই অপশানটা ক্লিক করবেন। ক্লিক করার পর পেজটিকে স্ক্রল করবেন। স্ক্রল করার পর প্লেস অফ বার্থ অর্থাৎ জন্মের স্থান, প্লেস অফ বার্থে আপনি এখানে দেখে নেবেন জন্ম কোথায় হয়েছে। তো জন্মটি হসপিটালে হয়েছে না হোম হয়েছে না আদার্স বা অন্য কোনো জায়গায়। হসপিটাল হলে হসপিটাল, বাড়িতে হলে বাড়িতে দিয়ে দেবেন। তারপর আপনার রাজ্য এখানে সিলেক্ট করে নেবেন, ডিস্ট্রিক্ট আপনি কোন ডিস্ট্রিক্টে বসবাস করেন সেখানে আপনি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর এখানে একটু চলে আসবেন আরবান না রুরাল। এখানে দেখুন আপনি যদি ব্লক অর্থাৎ পঞ্চায়েত এলাকায় বসবাস করেন তাহলে আপনি ব্লক পেয়ে যাবেন। আপনার যদি মিউনিসিপালিটি এলাকায় হন তাহলে মিউনিসিপালিটি, আপনি পৌরসভা এলাকায় হলে মিউনিসিপালিটি অপশানটা ক্লিক করবেন এবং ডেভেলপমেন্ট অথরিটি এবং বর্গ। এখানে আপনি যদি ব্লক এলাকায় হন তাহলে ব্লকটা সিলেক্ট করে নেবেন। আপনি যদি ইউনিভার্সিটি হন তাহলে ইউনিভার্সিটি অপশানটা সিলেক্ট করে নেবেন। তা আপনার ক্ষেত্রে যেটি হবে সেটা আমি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে আপনি ব্লক বা মিউনিসিপালিটি আপনার কোন ব্লক আপনি সেটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর এখানে আপনার পঞ্চায়েত কোন পঞ্চায়েতে পড়ছেন সেটা আপনি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর এই হসপিটালটাকে হসপিটাল টাইপ গভর্নমেন্ট হসপিটাল না প্রাইভেট। আপনি যদি নার্সিং হোম হন তাহলে প্রাইভেট করবেন। আপনি যদি হসপিটালে হন অর্থাৎ হাসপাতালে সরকারি হাসপাতালে তার গভর্নমেন্ট অপশানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর হাসপাতালটা আপনি এখানে চুজ করে নেবেন। আপনি কোন হাসপাতালে হয়েছিল সেই হাসপাতালে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর পেজটিকে স্ক্রল করবেন। ফাদার ইনফরমেশন অর্থাৎ পিতা তথ্য, এখানে কিন্তু স্টার মার্কগুলি পাশাপাশি কিন্তু দেয়া নেই, অর্থাৎ এগুলো আপনি দিতে পারেন না দিতে পারেন। এবং যদি দেন এগুলো যদি আপনি ফিল আপ করেন, ফিল আপ করার পর এখানে আপনাকে একটি আপলোড করতে বলবে। আমি এটা দেখিয়ে দিচ্ছি। তো প্রথমত বাবার এখানে আপনি ফার্স্ট নেমটা দিয়ে দেবেন, মিডিল নেম তাহলে মিডিল নেম দিয়ে দেবেন, লাস্ট নেমটা দিয়ে দেবেন। তারপর বাবা যদি পার্সোনাল মোবাইল থাকে ইমেল আইডি থাকে তাহলে ইমেল আইডিটা দিয়ে দেবেন এবং মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন। মোবাইল নাম্বারটি দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন প্রুফ, টাইপ অফ আইডি প্রুফ। টাইপ অফ আইডি প্রুফটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে শো হচ্ছে আধার কার্ড। আধার কার্ড আপনি প্রুফ দিতে পারবেন, এপিক অর্থাৎ ভোটার কার্ড দিতে পারবেন, খাদ্য সাথী অর্থাৎ রেশন কার্ড দিতে পারবেন, পাসপোর্ট দিতে পারবেন এবং আপনি গভর্নমেন্ট সার্টিফিকেটগুলো দিতে পারবেন। তো আপনার যেটা হবে আমি সেটাই সিলেক্ট করবেন। আমি যদি আধার করি আধারটা আপনি সিলেক্ট করে নেবেন। আধার সিলেক্ট করার পর আইডি প্রুফ নাম্বার, এখানে আধার নাম্বার অর্থাৎ 12টার যে ডিজিট আধার নাম্বার হয় সে আধার নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এখানে সে পিডিএফটি আপনি 250 কেবির মধ্যে আপনাকে আপলোড করতে হবে, পিডিএফ আকার করে নেবেন। করার পর পেজটিকে স্ক্রল করবেন। স্ক্রল করার পর এখানে দেখতে পাচ্ছেন মায়ের কিন্তু এই স্টার মার্কগুলো শো করছে, অর্থাৎ মায়ের এখানে ফার্স্ট নেম দিয়ে দেবেন, মিডিল নেম থাকলে মিডিল নেম দিয়ে দেবেন এবং লাস্ট নেম অবশ্যই দিয়ে দেবেন। মায়ের যদি পার্সোনাল ফোন বা ইমেল আইডি হয়ে থাকে তা আপনি এখানে ইমেল আইডি দিয়ে দেবেন। বাবার এবং মায়ের মোবাইল নাম্বার যদি এক হয় তাহলে ওই নাম্বারটি দিয়ে দেবেন। দেওয়ার পর এখানে টাইপ অফ আইডি প্রুফ মায়ের আধার এপিক যেটা আপনি সিলেক্ট করবেন সেটি সিলেক্ট করে নেবেন। সে নাম্বারটি পুনরায় এখানে বসিয়ে দেবেন। পুনরায় বসিয়ে দেওয়ার পর আপনি এখানে আধার কার্ড ভোটার কার্ড বা রেশন কার্ড যাই দেন তো আপনি এখানে 250 কেবির মধ্যে আপনি পিডিএফ ফরম্যাটে আপলোড করে দেবেন। করার পর এখানে দেখছেন মা আইডি, এটা আপনি ছেড়ে দেবেন, এটা ব্ল্যাঙ্ক ছেড়ে দেবেন, কোনো ব্যাপার নেই। তারপর আপনি
পেজটিকে স্ক্রল করবেন। স্ক্রল করার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন প্রেজেন্ট অ্যাড্রেস অফ মাদার ইন দ্য টাইম অফ চাইল্ড ইন বার্থ, অর্থাৎ শিশুর জন্মের সময় মাতার ঠিকানা, অর্থাৎ শিশুর জন্মের সময় মায়ের ঠিকানা কি ছিল, বাড়ি নাম্বার এটা দিতে পারেন, না দিতে পারেন, হাউস নাম্বার না দিতে পারেন। এখানে আপনি গ্রামের নাম্বার নাম দিয়ে দিলেন। গ্রামের নাম্বার নামের পর আপনি এখানে পোস্ট অফিসটা বসিয়ে দিলেন। পোস্ট অফিসে বসানোর পর পিন নাম্বারটি দিয়ে দিলেন। পিন নাম্বারটি দেওয়ার পর আপনি এখানে স্টেট ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গল জেলা আপনি সিলেক্ট করে নিলেন বা ডিস্ট্রিক্ট, ওটা হলো আরবান। এখানে আপনি ব্লক যদি হন ব্লক এলাকা ব্লক অপশন সিলেক্ট করে নেবেন। ব্লকটা এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। আপনি যদি কোন ব্লকে বসবাস করেন সেই ব্লকটা এখানে সিলেক্ট করে নেবেন এবং পঞ্চায়েতে সিলেক্ট করে নেবেন এবং ভিলেজটাও এখানে সিলেক্ট করতে পারবেন। তো দেওয়ার পর এইটা হয়ে গেল। পেজটিকে স্ক্রল করবেন, এখানে একটি অপশন শো হবে। এই অ্যাড্রেসটা যদি আপনার মায়ের পার্মানেন্ট মায়ের অ্যাড্রেস হয় তাহলে এখানে টিক মার্ক দিয়ে দিলে আপনি এখানে পুনরায় সমস্ত কিছু ফিল আপ হয়ে যাবে। এবং যদি আপনি মায়ের আলাদা ঠিকানা হয়, আপনি বাপের বাড়ির ঠিকানা দিয়েছেন কিন্তু এখানে শ্বশুর বাড়ির ঠিকানা দেবেন, না দিতে পারেন এগুলো ছেড়ে দেবেন। পোস্ট অফিসটা সিলেক্ট করে পোস্ট অফিসটা লিখবেন, পিন নাম্বারটা লিখবেন, রাজ্যটা ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেবেন, ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবেন। এখানে ব্লক বা ইউনিভার্সিটি যদি হন, পৌরসভা হলে ইউনিভার্সিটি, ব্লক হলে ব্লকের, তো ব্লকের নামটা এবং ইউনিভার্সিটির আপনি যে এলাকা হন তার ইউনিভার্সিটির নামটা দিয়ে দেবেন, গ্রামের নামটা দেওয়ার পর পেজটিকে স্ক্রল করবেন। স্ক্রল করার পর এখানে দেখুন ফাদার্স অ্যান্ড মাদার্স ইনফরমেশন, অর্থাৎ পিতা মাতার তথ্য। এখানে দেখুন ধর্মকে যদি বুদ্ধ হন বুদ্ধ, খ্রিস্টান, হিন্দু, ইসলাম, জিন, যাই হন, শিখ, তো আপনি যে ধর্মের ক্যাটাগরির লোক সেই ধর্মের দিয়ে দিলেন। বাবার শিক্ষাগত যোগ্যতা যদি পড়াশোনা হন তাহলে ইলেকট্রিক, বিলো প্রাইমারি, মিডিল, সেকেন্ডারি, যদি মেট্রিক পাস হন মেট্রিক পাস করে দিলেন। ফাদার পেশা কি ক্লার্ক, হাউসওয়াইফ, যাই হোক, আপনি যদি ফার্মার হন তাহলে এটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর আপনি মাদার এডুকেশন, মাদার যদি পড়াশোনা হন বা না পড়াশোনা হন তা নট অ্যান্ড নট এটা করে নেবেন। মায়ের পেশাগত যোগ্যতা কি হাউসওয়াইফ বা এটি সিলেক্ট করে নেবেন। বাবার ক্ষেত্রে আপনি কি করবেন, ক্রাফট অ্যান্ড রিলেটেড ট্রেড এইটি অপশানটি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর পেজটিকে স্ক্রল করবেন। স্ক্রল করার পর এখানে আপনি শো করছেন, এখানে দেখুন আদার ইনফরমেশন, অর্থাৎ অন্যান্য তথ্য। এখানে একটু মনোযোগ সহকারে পড়বেন। এজ অফ দ্য মাদার ইন কমপ্লিট ইয়ার্স অ্যাট দ্য টাইম অফ ফার্স্ট ম্যারেজ, প্রথম বিবাহের মাতার পূর্ণ বয়স কত ছিল। এখানে আপনি পূর্ণ বয়সটা আপনি সিলেক্ট করে নেবেন। বয়স কত ছিল, 18 উপরে যদি হয় 18 উপরে করে নেবেন। এবং তার পাশে এখানে একটি অপশন পেয়ে যাবেন প্রসবকালীন পরিচর্যা। আপনার প্রসবকালীন পরিচর্যা কে করেছিল, যদি কোনো হাসপাতাল থেকে করে তাহলে হাসপাতালটা এখানে সিলেক্ট করে নেবেন। এই পাশে অ্যারোটি দিয়ে দেবেন। আপনার যদি ইনস্টিটিউট বা প্রাইভেট করে তাহলে প্রাইভেট করে দিলেন। আপনি যদি ডক্টর, নার্স বা আশাকর্মী করে থাকেন তাহলে এই ব্লক বা ইউনিভার্সিটি এলাকায় বসবাস করেন তাদের কিন্তু আপনার আশাকর্মী সব কিছু পরিচর্যা করে, তাই এই 3 নম্বর অপশানটি বেছে নেবেন। বেছে নেওয়ার পর বাচ্চাটির জন্মানোর সময় মাতার পূর্ণ বয়স কত ছিল। আপনি যদি বিয়ে করেছেন 24 বছর কিন্তু বাচ্চা নিয়েছেন 1 বছর, 25 বছর এখানে দিয়ে দেবেন। ডেলিভারি মেথড কি, প্রসবের পদ্ধতিটা কি ছিল, নর্মাল হয়েছিল না সিজার না এমনি, তো নর্মাল হলে নর্মাল দিয়ে দেবেন, সিজার হলে দ্বিতীয় অপশানটা ক্লিক করবেন। এবং অন্যান্য যদি ফোরসকেপস বা ভ্যাকিনাম, এটি একটি ডাক্তারের আলাদা মেথড ডেলিভারির, তো ওনারাই জানতে পারবেন। আপনি যদি নর্মাল হন নর্মালটা সিলেক্ট করবেন, আপনি যদি সিজারিয়ান হন তো সিজারিটা সিলেক্ট করবেন। হওয়ার পর এই সন্তানের সহ মাতার জীবিত প্রসূতি সন্তানের সংখ্যা, অর্থাৎ কি আপনার যে অ্যাপ্লিকেশন করছেন
বা যে শিশুটি জন্মগ্রহণ করছে সেই তার মায়ের এই যে প্রসবকালীন সন্তানটা নিয়ে যদি কটা সন্তান, একটা যদি হয় আপনি এখানে 1 লিখে দেবেন, দুটো যদি হয় আপনি এখানে 2 লিখে দেবেন, আর 4টা যদি বা 3টে যদি হয় আপনি যেটা লিখবেন সেটা লিখে দেবেন। এবং তারপরে এখানে অপশনটি পেয়ে যাচ্ছেন বার্থ অফ ওয়েট, জন্মের সময় শিশুটি ওজন কত ছিল, কত কিলোগ্রাম, এখানে আপনি বসিয়ে নেবেন। বসিয়ে দেওয়ার পর গর্ভের স্থিতিকাল ক সপ্তাহ, অর্থাৎ ক সপ্তাহ পর আপনি প্রসব হয়েছেন সেই কত সপ্তাহ সেটি লিখবেন। এখানে রিমার্ক, আপনার যদি কোনো রিমার্ক থাকে আপনি রিমার্কটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর পেজটিকে স্ক্রল করবেন। স্ক্রল করার পর এখানে আগে একটি ডকুমেন্ট আপলোড করতে হতো, সেটি হলো এটি। সেটি কোনো ডিসচার্জ সার্টিফিকেট বা অ্যাটেন্ডেন্ট ডক্টরের একটা সার্টিফিকেট থাকতো, সেই সার্টিফিকেটটা আগে 250 কেবির মধ্যে পিডিএফ আকার করে আপলোড করতে হতো। এখন দুটো অপশন শো করছে, এটা দেখুন ফর্ম নাম্বার 1। এই ফর্ম নাম্বার 1 আপনি কিভাবে ফিল আপ করবেন এবং কিভাবে ডাউনলোড করবেন আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এবং ফর্ম নাম্বার 1টা কী রকম হয় আমি লাস্টে দেখিয়ে দিচ্ছি। দেখানোর পর আপনি সম্পূর্ণ কিছু আপনি একবার চেক করে নেবেন। ভালো করে চেক করার পর আমি সাবমিট এই অপশনটি দেখতে পাচ্ছেন, এই সাবমিট অপশানে ক্লিক করার পর আপনার সামনে একটি রেফারেন্স নাম্বার দেওয়া হবে, যাতে আপনি ওটা চেক করতে পারেন যে আপনারটা অ্যাপ্রুভ হয়েছে কিনা। ডাউনলোড হলে ডাউনলোড বা মোবাইলে আপনার SMS চলে যাবে আপনার যদি সার্টিফিকেটটা হয়ে যায়। তো এইভাবে আপনি খুব অল্প সময়ে বাড়ির মধ্যেই মোবাইলের মাধ্যমে দিয়ে আপনি বার্থ সার্টিফিকেটের জন্য রেজিস্ট্রেশন করতে পারবেন। এরপর আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি ফর্ম নম্বর 1 কীরকম হয়। আপনার ফর্ম নম্বরটা মোটামুটি এরকম হবে। আপনি এতক্ষণ ধরে যে ফর্মটি ফিল আপ করছিলেন সেভাবে আপনার স্টেপ টু স্টেপ এখানে দেওয়া আছে, আপনি সেভাবে ফিল আপ করবেন। এটা ইংলিশ ভার্সন এবং পেজটিকে একটু স্ক্রল করবেন। স্ক্রল করার পর এটি হচ্ছে বাংলা ভার্সন। আপনি ভালো করে পড়ে যেগুলো আপনি ফিল আপ করলেন তার সমস্ত কিছু এখানে দেওয়া আছে, আপনার কোনো অসুবিধা হবে না। তো এইভাবে এটাকে আপনি পূরণ ফিল আপ করে আপনি PDF আকারে করে 250 কেবির মধ্যে আপনি ওখানে ডকুমেন্টসে আপলোড করে দেবেন। তো এইভাবে আপনি খুব অনায়াসেই খুব অল্প সময়ে আপনি ফর্মটিকে অ্যাপ্লিকেশনটাকে ফিল আপ করতে পারবেন এবং আবেদন করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে। তো তখন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।